ইলন মাস্ক নাকি কিটামিন খেয়ে সিদ্ধান্ত নেন। এক্সে অদ্ভুত পোস্ট, লাইভে এলোমেলো কথা, এগুলো কি ওষুধের প্রভাব? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে কর্মরত থাকা অবস্থায় মাস্ক নিয়মিত কিটামিন, এক্সটাসি এবং সাইকেডেলিক মাশরুম গ্রহণ করতেন। তাদের দাবি এটি মাস্কের ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে। তবে মাস্ক নিজেই আগে স্বীকার করেছেন যে তিনি সীমিত পরিমাণে কিটামিন গ্রহণ করেন, তাও আবার চিকিৎসকের প্রেসক্রিপশনে এবং প্রতি সপ্তাহে একবার। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি এই ব্যবহার কেবল চিকিৎসাগত? গত ফেব্রুয়ারিতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তার বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বক্তৃতার সময় হোঁচট খাওয়া, ফোর্ট নক্সে আসলেই কি শোনা আছে? এই ধরনের প্রশ্ন তোলায় অনেকেই বিস্মিত হন। এছাড়াও এক্স এ গভীর রাতে তার অদ্ভুত সব পোস্ট, সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো ইমেইল কিংবা লাইভ টিভিতে তার এলোমেলো মন্তব্য, এসব মিলিয়েই অনেকে ধারণা করেছেন হয়তো কিটামিন বা অন্যান্য সাইকো অ্যাক্টিভ ড্রাগস তার চিন্তাভাবনা ও আচরণে প্রভাব ফেলেছে। কিটামিন আসলে কি? কিটামিন মূলত একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক, অর্থাৎ এটি ব্যথা অনুভূতির স্নায়বিক সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। এটি চিকিৎসা ক্ষেত্রে গুরুতর ডিপ্রেশন বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের জন্য ব্যবহার হয়, তবে খুব নিয়ন্ত্রিত পরিবেশে। কিটামিন প্রথম অনুমোদন পায় 1970 সালে। এটি অ্যানেস্থেটিক বা অচেতন করার ওষুধ হিসেবে। এর বিশেষত্ব হলো এটি শ্বাস প্রশ্বাসে বড় কোনো প্রভাব না ফেলে দ্রুত অচেতন করতে পারে, যা অপারেশনের সময় নিরাপদভাবে ব্যবহারযোগ্য করে তোলে। এরপর 1990-এর দশকে কিটামিন বিনোদনমূলক মাদক হিসেবে পরিচিতি পায় স্পেশাল কে নামে। তখন অনেকেই এটি নেশার উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করে। কিন্তু 2000-এর দশকে বিজ্ঞানীরা দেখতে পান খুব অল্প পরিমাণ কিটামিন মস্তিষ্কের স্নায়ু সংযোগে পরিবর্তন এনে বিষণ্ণতা কমাতে পারে, এমনকি অন্য যে কোনো প্রচলিত ওষুধের চেয়ে দ্রুততর সময়ে। এই আবিষ্কারের পর 2019 সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এসকিটামিন নামের একটি নাজাল স্প্রে অনুমোদন দেয়, যা বাজারে স্প্রাভাটো নামে বিক্রি হয়। তবে এটি কেবলমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে এবং অনুমোদিত ক্লিনিকে ব্যবহার করার নিয়ম ছিল। তবুও স্প্রাভাটো বাজারে আসার পর সাধারণ কিটামিন ব্যবহারের হারও অনেক বেড়ে যায়। এই সুযোগে যুক্তরাষ্ট্র জুড়ে গড়ে ওঠে বিশেষ কিটামিন ক্লিনিক, যেখানে ইনজেকশন কিংবা ট্যাবলেটের মাধ্যমে উদ্বেগ, বিষণ্ণতা, PTSD এর মতো মানসিক সমস্যার চিকিৎসা দেওয়া হয়। 2023 সালে কিটামিন ভিত্তিক এই চিকিৎসা শিল্পের বাজার মূল্য দাঁড়ায় প্রায় $3.5 বিলিয়ন। কিন্তু মাত্রাতিরিক্ত বা নিয়ম বহির্ভূতভাবে এটি গ্রহণ করলে হতে পারে বিভ্রম, বাস্তবতা বিচ্যুতি এবং মস্তিষ্কে দীর্ঘমেয়াদী ক্ষতি। মাস্কের কিটামিন রহস্য, মাদক, প্রেসক্রিপশন না আসক্তি? ইলন মাস্ক আগেই স্বীকার করেছেন তিনি নিয়মিত কিটামিন গ্রহণ করেন, তবে তার দাবি এটি চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী এবং তিনি প্রতি 2 সপ্তাহে একবার সীমিত পরিমাণে মাদকটি গ্রহণ করেন। 2024 সালের মার্চে ডন লেমনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, আপনি যদি খুব বেশি কিটামিন খান তাহলে আসলে কাজ করা সম্ভব হয় না, আর আমার অনেক কাজ আছে। তবে প্রশ্ন উঠেছে তিনি আসলেই কতটা পরিমাণ গ্রহণ করেন। নিউ ইয়র্ক টাইমস জানায় 2023 সালের বসন্তে মাস্ক নিজেই তার ঘনিষ্ঠদের জানিয়েছেন যে নিয়মিত কিটামিন সেবনের ফলে তার মূত্রথলিতে জটিলতা তৈরি হয়েছে। এতেই জনমনে দীর্ঘদিন ধরে প্রশ্ন, মাস্ক আসক্ত কি না? কিটামিন কি তার আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব ফেলছে? তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তাদের একজন যদি নিয়মিত এমন ওষুধ গ্রহণ করেন, তবে কি সেটি শুধু চিকিৎসা নাকি এটি এক ধরনের আত্ম আসক্তি?